আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বোনেরা, আশা করি সকলেই ভালো আছেন। আমি আপনাদের দোয়া এবং ভালোবাসায় অনেক ভালো আছি। আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো আজকের ভিডিওর বিষয় হচ্ছে নবজাতক বাছুরের যত্ন। তো কিভাবে নবজাতক বাছুরের যত্ন নেবেন, তো এই বিষয় নিয়ে শুরু করি। নবজাতক বাছুরের যত্ন। নবজাতক বাছুরের জন্মের পর প্রথম 30 দিন যত্ন কিভাবে করলে বাছুর সুস্থ সবল ও দ্রুত বড় হয়। বাছুর জন্ম নেওয়ার সাথে সাথে 3টি কাজ খুবই জরুরি। তো এক নম্বর করণীয় শ্বাসনালী পরিষ্কার করা। নাক মুখ ও নাকের ভিতরে শুকনো ও নরম কাপড় দিয়ে পরিষ্কার করতে হবে, এতে বাছুর সহজে শ্বাস নিতে পারবে। দ্বিতীয়ত বিষয়, শরীর শুকনো। পরিষ্কার ও শুকনো কাপড় দিয়ে বাছুরকে ভালোভাবে মুছে দিন, যাতে ঠান্ডা ও নিউমোনিয়ার ঝুঁকি কমবে। 3 নম্বর, উষ্ণ পরিবেশে রাখা। শুকনো খড়ের বিছানা তৈরি করে দিন এবং বাতাস চলাচল করে এমন স্থানে রাখুন যাতে শ্বাস নিতে এবং গা সুন্দরভাবে শুকিয়ে যায়। বাছুরের যত্ন ভালো হলে ভবিষ্যতে দুধ উৎপাদন এবং খামারে লাভ তত বেশি হবে। নাভির যত্ন। জন্মের পর সবথেকে গুরুত্বপূর্ণ অংশ হলো বাছুরের নাভির যত্ন। জন্মের পর নাভির দড়ি 2 থেকে 3 ইঞ্চি রেখে কেটে দিন অথবা ছিঁড়ে দিন। এরপর নাভি সুন্দর করে বায়োটিন দিয়ে জীবাণুমুক্ত করুন, এতে রোগবালাই কম হবে। নাভি দিয়ে জীবাণু ঢুকতে পারবে না, তা নাহলে নাভি দিয়ে জীবাণু ঢুকে রক্তে সংক্রমণ হতে পারে। অনেক বাছুর জন্মের প্রথম 1 ঘন্টার মধ্যে শাল দুধ খাওয়ানো অত্যন্ত জরুরি, কেননা এতে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, অ্যান্টিবডি থাকে, পেটের বদহজম ব্যবস্থা সক্রিয় করে, শরীর গঠন করতে সহায়তা করে, প্রয়োজনীয় ভিটামিন ও মিনারেল দেয়। প্রথম 3 দিনে শাল দুধ দেওয়ার পরিমাণ। বাছুরের বডি ওয়েট যদি 30 কেজি হয়, এতে 3 লিটার শাল দুধ খাওয়ানো উচিত। মনে রাখবেন, যত দ্রুত তত ভালো, যত বেশি তত নিরাপদ। বাছুরকে যেখানে রাখা হবে সেই জায়গা অবশ্যই শুকনো, পরিষ্কার এবং হাওয়া বাতাস চলাচলকারী হতে হবে। বাছুরের প্রতিদিন খড় বা বিছানা বদলে দিন। সম্ভব হলে বাছুরকে আলাদা জায়গায় রাখুন, এতে ভাইরাস বা ডায়রিয়ার ঝুঁকি কমবে। প্রথম সপ্তাহের পর দুধ খাওয়ানোর নিয়ম। 1 থেকে 15 দিন দিনে 2 থেকে 3 বার দুধ খাওয়ান। পরিমাণে বাছুরের স্বাভাবিক ওজন যদি হয় 30 কেজি, তাতে 3 কেজি দুধ খাওয়ান। 15 থেকে 30 দিনে দুধের পাশাপাশি পরিষ্কার পানি দিন। বাছুরের 15 থেকে 30 দিন বয়সে দুধের পাশাপাশি পরিষ্কার পানি দিন সামান্য করে, এতে বাছুরের রুমেন দ্রুত উন্নত হয় এবং বাছুর দ্রুত খাবার গ্রহণে সক্ষম হয়। পানির অপর নাম জীবন। পরিমাণ মতো পানি পান করান, দিনে কমপক্ষে 2 থেকে 3 বার। পাশাপাশি বাছুরকে কাপ ফিড জাতীয় খাবার দিন, যাতে আলাদা খাবার খাওয়ার একটা অভ্যাস তৈরি হয়, এতে বাছুরের গ্রোথ ভালো হবে। স্বাস্থ্য পরীক্ষা ও কৃমিনাশক। বাছুর অসুস্থ হলে কি লক্ষণ দেখে বুঝতে পারবেন? কম দুধ খাওয়া, পাতলা পায়খানা ও ডায়রিয়া, নাভি ফোলা, শ্বাসকষ্ট, এগুলা হলে
বুঝতে পারবেন বাছুর অসুস্থ। এসব লক্ষণ দেখে দেরি না করে পশু চিকিৎসকের সাথে যোগাযোগ করুন। নিয়মিত কৃমিনাশক ও ভ্যাকসিন দিন। সঠিক যত্ন সুস্থ বাছুর ভবিষ্যতে বেশি দুধ উৎপাদন এবং লাভজনক খামার। মনে রাখবেন, প্রথম 30 দিনের যত্নই বাছুরের ভবিষ্যৎ নির্ধারণ করে। তাই বাছুরের যত্ন বেশি বেশি যত্ন করবেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে। আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে যাবেন এবং আপনারা পরবর্তীতে কি ধরনের ভিডিও চান কমেন্টে জানিয়ে যাবেন। পরবর্তী আপনাদের মতামত অনুযায়ী ভিডিও নিয়ে আসবো। ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।